আজকে অনেক দেরি হয়েছে বাড়ি থেকে বের হতে। না জানি বনের ফুলগুলো সব ঝরে পড়েছে কিনা। ফুলগুলো যদি সব ঝরে পড়ে তাহলে তো আমি আজ কোনো ফুলে বিক্রি করতে পারবো না। হে বিধাতা, সহায় হও। যা ভেবেছিলাম তাই, সবগুলো ফুল ঝরে পড়া শেষ। এবার কি করব? আরে ওই গাছটায় সাদা ফুল এখনো আছে। যাই, ওই সাদা ফুলগুলোই ছিঁড়ে ছুরি ভর্তি করি। কুহু কিছুটা দূরে থাকা সাদা ফুলের গাছের কাছে চলে আসে আর ফুল ছিঁড়ে ঝুড়ি ভর্তি করতে থাকে আর মনের সুখে গুনগুন করে গান গাইতে থাকে। নীল নীল ওই আকাশ পথে দেখা হবে পরের সাথে, জোছনা নেমে যায় আসলে রাতে। লা 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 লা। ফুল তোলা শেষ। যাই, এবার বাজারে যাই। সাদা ফুলগুলো কি সুন্দর, মনে হয় আর সব ফুল বিক্রি হবে। আর সব ফুল বিক্রি হলে দিদিমার জন্য ঔষধ আর খাবার কিনবো। কুহু এসব বলতে বলতে বাজারের দিকে চলতে থাকে আর কিছুক্ষণের মধ্যেই কুহু বাজারে চলে আসে। ফুল নিবে ফুল, সুন্দর সাদা টাটকা ফুল। যারা ফুল পছন্দ করো তারা আমার কাছে চলে এসো। মাসি পিসি কাকা কাকি তোমাদের প্রিয়জনের জন্য ফুল নিবে গো। ফুল এই যে দিয়ে মাসি, সাদা ফুল নিয়ে যাও। সাদা ফুল মাথায় পরলে তোমাকে খুব সুন্দর লাগবে। ও মা, ওসব ফুল টুল পরার বয়স আমার নেই, টাকা দিয়ে ওসব কিনতে পারবো না। ফুল নিয়ে যাও ফুল, কাকা কাকি মাসি পিসি ফুল নিয়ে যাও। ও মা, কি সুন্দর সাদা ফুল। টোনা, আমাকে কয়েকটা সাদা ফুল কিনে দাও না। টনি, তুমি আমার স্ত্রী হয়ে এই সামান্য ফুল কিনতে চাচ্ছ? তুমি জানো এই ফুলগুলো কত নোংরা? এই গরিব কুহু না জানি কোন নর্দমা আর কোন নোংরা জঙ্গল থেকে এই ফুল তুলে এনেছে। টোনা কাকা, তুমি ভুল বলছো। আমি এগুলো নোংরা জায়গা থেকে তুলে আনিনি। এগুলো অনেক ভালো ফুল। একবার হাতে নিয়ে দেখো, কত সুন্দর সুবাস। টোনা, ফুলগুলো সত্যি মনে হচ্ছে ভালো, কিনে দাও না। ওহো টনি, তুমি তো জানোই আমি গরিবদের থেকে কিছু কিনতে পছন্দ করি না। চলো এখান থেকে, ফুলের বদলে তোমাকে সোনার গহনা কিনে দিব। সত্যি? তাহলে চলো চলো। টোনা আর টনি ফুল না নিয়ে চলে যায়। এভাবেই বেশ কিছুক্ষণ কেটে যায়। কুহুর কাছ থেকে বনের কেউ একটা ফুলও কিনে নেয় না। কুহু বাজার থেকে মন খারাপ করে নদীর পাড়ে চলে আসে। কত আশা করেছিলাম যে ফুল বিক্রি হলে দিদিমার ঔষধ আর খাবার কিনবো, কিন্তু একটা ফুলও বিক্রি হলো না। এবার খালি হাতে কি করে বাড়িতে যাব? আর এতগুলো ফুলে বা কি করব? এক কাজ করি, ফুলগুলো দিয়ে একটা জামা বানাই। আরে বাহ, ফুলের তৈরি জামাটা তো খুব সুন্দর দেখতে। জামাটা আমার ভারী পছন্দ হয়েছে। কে 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 তুমি? তুমি এভাবে হঠাৎ করে কোথা থেকে আসলে? আমি ডাইনি, ওপর দিয়ে যাওয়ার পথে ফুলের জামাটা দেখে এখানে এলাম। তুমি ডাইনি? আমি কারো কোনো ক্ষতি করিনি। তো তুমি আমাকে শাস্তি দিও না ডাইনি। আরে কাকছানা, ভয় পাস না। আমি বিনা দোষে কাউকে শাস্তি দেই না। আমি ভালো ডাইনি, বুঝলি? এখন আসল কথায় আসি। এই জামাটা আমার মেয়ের জন্য কিনতে চাই। তুই কি জামাটা বিক্রি করবি? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই বিক্রি করব। তাহলে আমি জামাটা নিলাম। আর হ্যাঁ শোন ছানা, আমার কাছে এখন তো টাকা পয়সা সোনা দানা কিচ্ছু নেই, তবে এই সোনার আংটিটা আছে, এটা রাখ। ঠিক আছে ডাইনি মাসি। আর একটা কথা শোন ছানা, আমার মেয়ে যদি এরকম আরো ফুলের জামার আবদার করে তাহলে আমি তোর কাছে আসবো। তুই বানিয়ে দিতে পারবি? হ্যাঁ হ্যাঁ ডাইনি মাসি, বানিয়ে দিতে পারবো। বেশ বেশ, এবার আমি চলি। এই বলে ডাইনি ফুলের জামাটা নিয়ে চলে যায় আর কুহু ডাইনির দেয়া সোনার আংটিটা নিয়ে খুশি মনে বাড়িতে চলে আসে আর দিদিমাকে সব খুলে বলে। এরকম ভালো ডাইনিও আছে, আমার তো জানা ছিল না। বিধাতা ডাইনির ভালো করুক। যা দিদি ভাই, যা আংটিটা বিক্রি করে ঘরের প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে আয়, যা। আচ্ছা ঠিক আছে দিদিমা, যাচ্ছি। এই জামাটা আমার অনেক পছন্দ হয়েছে। এই জামাটা পরে আমাকে কি সুন্দর লাগছে। মা, আমি
পারলে শোনা, হ্যাঁ আরো জামা এনে দেব। আমি কালকেই তোর জন্য অনেকগুলো জামার অর্ডার দিয়ে আসবো। তুমি আমার অনেক ভালো মা, আমার সব আবদার পূরণ করো। এভাবে দেখতে দেখতে সেই দিন কেটে যায়। পরের দিন ডাইনি নদীর পাড়ে আবারও কুহুর কাছে চলে আসে। শোন রে কাকছানা, তোর বানানো ফুলের জামাটা আমার মেয়ের অনেক পছন্দ হয়েছে। ও লাল নীল হলুদ রঙের আরো জামা চেয়েছে। তুই দুদিনের মধ্যে লাল নীল হলুদ ফুল দিয়ে 3টে জামা বানিয়ে দিতে পারবি? তুই দুদিনের মধ্যে 3টে জামা সুন্দর করে বানিয়ে দিতে পারলে আমি তোকে 1 বস্তা স্বর্ণমুদ্রা দেব পারিশ্রমিক হিসাবে। হ্যাঁ ডাইনি মাসি, পারবো। তুমি 2 দিন পর জামা নিতে এখানেই চলে এসো, কেমন? আচ্ছা ঠিক আছে। এই বলে ডাইনি আর কুহু যে যার দিকে চলে যায়। এভাবেই সেই দিন কেটে যায়। পরের দিন সকালে দিদি ভাই, 3টি জামা বানাতে তো অনেক ফুল সংগ্রহ করতে হবে। তুই একা অতগুলো ফুল সংগ্রহ করতে পারবি, নাকি আমিও যাব তোর সাথে ফুল সংগ্রহ করতে? না না দিদিমা, তোমাকে কষ্ট করে আমার সাথে বনে যেতে হবে না। এমনিতেই তুমি অনেক অসুস্থ। কাজ করতে গিয়ে যদি আরো বেশি অসুস্থ হয়ে পড়ো, তখন আমাকে সব কাজ ফেলে তোমার সেবা করতে হবে। ওরে বাবা রে বাবা, আমার নাতনিটা কত বড় হয়েছে রে। আর যদি তোর বাবা মা বেঁচে থাকতো, তাহলে তোর এমন বড় কথা শুনে সত্যি খুব খুশি হতো। কেন যে বিধাতা ওদের কেড়ে নিল। দিদিমা, তুমি সেই পুরনো কথা তুলে আবারও কাঁদছো। কিন্তু না, শান্ত হও। সবকিছু নিয়তি দিদিমা। আমাদের জীবনে যা যা ঘটবে সব হাসি মুখে মেনে নিতে হবে। আমার বুঝদার নাতনি, বিধাতা তোকে আরো বড় করুক। আমার দেরি হয়ে যাচ্ছে, আমি চললাম ফুল সংগ্রহ করতে। এই বলে কুহু ছুরি দিয়ে ফুল সংগ্রহ করতে বনের দিকে চলতে থাকে। কুহু বনের গভীরে এসে অনেক কষ্টে ফুল সংগ্রহ করে আর তা বাড়িতে এনে ডাইনির কথা মতো জামা বানাতে থাকে। এভাবেই টানা 2 দিন কেটে যায়। কুহু অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে 3টি জামা বানাতে সক্ষম হয়। দিদি ভাই, তোর হাতে তো জাদু আছে। কি নিখুঁত ফুলের জামা বানিয়েছিস, দেখতেই চোখ একদম জুড়ে যাচ্ছে। যা যা, নদীর পাড়ে গিয়ে ডাইনিকে জামা 3টি দিয়ে আয়, যা। হ্যাঁ দিদিমা, যাচ্ছি। কাকছানা, তুই তো আমার কথা মতো জামা বানিয়েছিস, কিন্তু আমি যে স্বর্ণমুদ্রা মানে তোর পারিশ্রমিক নিয়ে আসিনি। আসলে বয়স হয়েছে তো, তাই ভুলে গিয়েছি। এখন কি হবে বলতো? পারিশ্রমিক ছাড়া জামাগুলো তুই দিবি না আমাকে? হ্যাঁ হ্যাঁ দিব, তুমি জামাগুলো নিয়ে যাও। কাল না হয় আমার পারিশ্রমিক নিয়ে এসো। তুই অনেক বুঝতার আর ভালো ছানা। আমি কাল অবশ্যই আসবো তোর পারিশ্রমিক নিয়ে, তাও আবার 1 বস্তা নয়, 2 বস্তা। 1 বস্তা তোর পারিশ্রমিক, আরেক বস্তা আমাকে বিশ্বাস করার। কিরে কাকছানা, তুই এখানে এভাবে পায়চারি করছিস কেন? তোকে দেখে তো মনে হচ্ছে কারোর জন্য অপেক্ষা করছিস। তা কার জন্য অপেক্ষা করছিস শুনি? আমি ডাইনি মাসির জন্য অপেক্ষা করছি। ডাইনির জন্য অপেক্ষা করছিস, কিন্তু কেন? আসলে না করলে বাদ দিয়ে খুলে বলতো, কেন ডাইনির জন্য অপেক্ষা করছিস? তুই ডাইনির সাথে হাত মিলিয়ে আমাদের বনের ক্ষতি করবি না তো আবার? না না কাকা, আসলে বলছি, সব খুলে বলছি। কুহু সব কথা টোনাটুনিকে খুলে বলে। সব শুনে টোনাটুনির অনেক লোভ হয় আর সাথে সাথে একটা কুবুদ্ধি বের করে। সবই বুঝলাম। শোন, তোর দিদিমা তোকে সে কখন থেকে ডাকছে। তোর দিদিমার কণ্ঠটা কেমন অসুস্থ অসুস্থ লাগছিল। আমরা তোকে এই খবরটা দিতেই এখানে এসেছি। তুই তাড়াতাড়ি তোর দিদিমার কাছে যা। সত্যি? আমার দিদিমার আবার কি হলো? হায় হায়, দিদিমা আমি আসছি। কি দারুণ বুদ্ধি তোমার। এবার ডাইনি আসলে কুহুর কথা বলে আমরা স্বর্ণমুদ্রার বস্তা 2টো নিব আর ধনী হব। তোমরা বস্তা 2টো কুহুর কাছে পৌঁছে দিও, কিন্তু আমি এবার আসি। বস্তা 2টো কুহুর কাছে নয়, সোজা আমাদের বাড়িতে যাবে। চলো টুনি, চলো।
দিদিমা আমাকে ডাকেনি, তবুও মিথ্যে বললো। টোনা কাকা আর টুনি কাকি গরিবদের হেনস্থা করতে খুব মজা পায়। এদিকে ডাইনি মাসি হচ্ছে কেন এখনো আসছে না, বুঝতেই পারছি না। কুহু এভাবেই কিছু না জেনে শুনে ডাইনির জন্য অপেক্ষা করতে থাকে। এভাবেই সন্ধ্যা নেমে আসে। সন্ধ্যা নেমে এলো, ডাইনি মাসি তবু এলো না। তবে কি ডাইনি মাসি আমাকে ধোকা দিল? গরিবদের সবাই বোকা বানায়। কুহু কান্নায় ভেঙে পড়ে। তখনই ওখানে একটা পরী চলে আসে আর তার কান্নার কারণ জানতে চাইলে কুহু তার সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনা খুলে বলে। সব শুনে পরী বলে, শোনো ছানা, ডাইনি তোমাকে ধোকা দেয়নি, তোমাকে ধোকা টুনি আর টোনা দিয়েছে। ওরা তোমাকে মিথ্যে বলে ডাইনির কাছ থেকে সমস্ত স্বর্ণমুদ্রা নিয়ে গিয়েছে তোমাকে দেয়ার নাম করে। কে? তাই? এবার আমি ওই স্বর্ণমুদ্রা ওদের কাছ থেকে ফিরিয়ে নিব কি করে? কেঁদো না, আমি আছি তো। আমি তোমাকে স্বর্ণমুদ্রা ওদের কাছ থেকে নিয়ে দিব আর ওদেরকে কঠোর শাস্তি দিব, যাতে আর কখনো গরিবদের হেনস্থা করতে না পারে। চলো আমার সাথে। পরী কুহুকে নিয়ে টোনাটুনিদের বাড়িতে চলে আসে আর টোনাটুনিকে লোভের শাস্তি দিয়ে কুহুর স্বর্ণমুদ্রা কুহুকে ফিরিয়ে দেয়। কুহু পরীকে ধন্যবাদ জানিয়ে খুশি মনে বাড়িতে চলে আসে আর সেই স্বর্ণমুদ্রার সাহায্যে তার দিদিমাকে নিয়ে বেশ সুখেই দিন কাটাতে থাকে।